আচ্ছা, ওটা কি অর্গানিক হলুদ? না, আসলে ওটা বাড়িতেই বাটা হয়েছে। মানে নরমাল হলুদ যেটা বাজারে পাওয়া যায়? এই হলুদ পারোর গায়ে ছোঁয়ালে পারোর ইনফেকশন হতে পারে। আমি ওর জন্য আলাদা করে ভালো হলুদ এনে রেখেছি, ওটাই পারো ইউজ করবে। ও মা, ওটা তো দেবের গায়ে ছোঁয়ানো হলুদ। হ্যাঁ, তাছাড়া এই হলুদটা তো আমাদের বাড়ির নৃসিংহদেবের পায়ে ছোঁয়ানো হলুদ, তো এটাই তো পারোর গায়ে লাগাতে হবে নিয়ম অনুযায়ী। না না, ওসব নিয়মটিও মানা যাবে না। শেষ মুহূর্তে কোনো র্যাশ বা ইনফেকশন হলে তখন কি হবে? কে দেখবে ওকে? তুমি এত টেনশন কেন করছো বলো তো? ওই বাড়ি থেকে যে হলুদ আনা হয়েছে সেটাই আমার গায়ে ছোঁয়ানো হবে, ব্যাস। মা, আমার কথাটা শোনো, তুমি প্লিজ এত টেনশন করো না। পারোর কিচ্ছু হবে না, আমি বলছি শোনো, হলুদটা সেফ। আর তোমার আর ওই অর্গানিক হলুদ, ওটাও আমি গায়ে লাগাবো, প্রমিস। বেশ, তাহলে গায়ে হলুদের ব্যবস্থা করো। পার্বতী, তোমার মনে আছে তো রাত 8টার সময় আমার কলিগ আসবে, ও এসে তোমাকে শ্যাম্পু করে বাসে তুলে দেবে। এই পার্বতী, দেখেছো? আরে তুই এইখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে রে? কি হয়েছে? কিছু না, কিছু না। কিছু না মানে? আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? না না, তুমি কেন ডাকছিলে বলো ছোট মা? ও দেখেছো, একদম ভুলে গেছি। এই দেখ, এইটা হচ্ছে নৃসিংহদেবের পায়ে ছোঁয়ানো সিঁদুর। এই সিঁদুরটা দেব পারোকে পরাবে। এই সিঁদুরটা না তুই যত্ন করে রেখে দে, সিঁদুর দানের সময় যখন চাইবো তখনই দিবি, কেমন? কি হলো? নে। ছোট মা, তুমি এটা পার্বতীকে কেন দিচ্ছ? কেন? না মানে বাড়িতে আরো অনেকে আছে, তাদের কাউকে দায়িত্ব দাও। দেব, পার্বতীর উপরে আমার পুরো ভরসা আছে। ও এই সিঁদুর কৌটো খুব সাবধানে রাখবে, এটা আমি জানি। দেখ বাবা, এই বাড়িতে বিয়ে চলছে, এত ঝামেলা, এত কাজ, আমাকে চতুর্দিকে ছুটোছুটি করতে হচ্ছে, আমি কোন জিনিসটা কোথায় রাখছি নিজেরই মনে থাকছে না। আর এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেব, ঠিক আছে? কাজের সময় যদি খুঁজে না পাই তখন মুশকিল হবে কিনা বল? আর আমি জানি পার্বতী এটা খুব সাবধানে, খুব যত্ন করে রাখবে, তাই তো? নে ধর ধর ধর। আর দেব, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস, এখনো রেডি হোসনি? যা, এক্ষুনি যা, গিয়ে রেডি হ, যা। যাচ্ছি। হ্যাঁ পারো, বল। শোনো, তোমায় একটা ভালো খবর দেওয়ার জন্য ফোন করলাম। ভালো খবর? দিম্মা আমাদের সুইজারল্যান্ড যাওয়ার টিকিট গিফট করেছে। হোয়াট? সুইজারল্যান্ড? কিন্তু
কিন্তু আমাদের তো গোয়া যাওয়ার কথা ছিল। তো কি হয়েছে, গোয়া সুইজারল্যান্ড দুটো জায়গাতেই যাব। পারো, তুই কি তোর দিম্মার মতো ইন্ডিয়ার জায়গাগুলোকে চিপ মনে করছিস? দেব, তুমি এসব কি বলছো? একটা কথা বলতো, আমি ওনার হেল্প কেন নিতে যাব? দেব, আজ আমাদের বিয়ে, আর আজ তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? পারো, দেখ আমি কিছু মিন করতে চাইনি। তুই তো জানিস তোর দিম্মা আমাদের সাথে কেমন ব্যবহার করে। তাও দেব দেখো, দিম্মা কিন্তু মানুষ হিসেবে অতটা খারাপ নন। সে আমাদের ভালো চেয়ে একটা টিকিটই তো গিফট করেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি খারাপ লাগে তাহলে আমি ওনার টিকিটটা ফেরত দিয়ে দেবো। না পারো, আসলে বাড়িতে এত বিয়ের তোড়জোড় চলছে তো আমি কি বলতে কি বলে ফেলেছি আমার না মাথার ঠিক নেই। তুই আমার কথায় কিছু মাইন্ড করিস না। না না, ইটস ওকে। শোন, তোর দিম্মা আমাদের ব্যাপারে এতটা ভেবেছে, তাই আমার তরফ থেকে তুই তোর দিম্মাকে থ্যাঙ্কস জানিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর পারোর কথা শুনছো? না। না মানে? তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? এটার জন্য। কি দরকার ছিল তোমার এই দায়িত্ব নেওয়ার? মানা করতে পারলে না? এক চিলতে সিঁদুরের যে অনেক দায়িত্ব সৌরভ। তাছাড়া কেউ তো আমাকে জিজ্ঞেসও করেনি যে আমি দায়িত্বটা নেব কিনা। আপনি ছিলেন তো সেখানে, দেখলেন তো কেমন ভাবে চাপিয়ে দেওয়া হলো দায়িত্বটা। ইচ্ছে থাকলে হাজারটা উপায় বার করা যায় পার্বতী। আমি মানলাম ছোট মা তোমাকে দায়িত্বটা দিয়েছে, কিন্তু তুমি মানা করতে পারলে না। আর তাছাড়া অন্য কাউকেও তো দিয়ে দিতে পারতে। আমি যে সেটাই করেছি সৌরভ বাবু। কোথায় করছো? তাহলে সিঁদুরের কৌটো তোমার হাতে কেন? শুধু কৌটোটাই দেখলেন সৌরভ বাবু, সিঁদুরটা দেখলেন না? আমি যে আমার সিঁদুরটাই অন্য আরেকজনকে দিয়ে দিতে চলেছি। সিঁদুর দানের সময় তোমার থাকার কথা নয় পার্বতী। তোমাকে বহুবার বলেছি আমার কলিগ আসবে, সে এসে তোমাকে চলে যাব, কিন্তু কোথায় যাব তার খোঁজ কেউ পাবে না। আপনি আর দেরি করবেন না, বরযাত্রীর সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। না ভালোবাসে যে চোখ ছেড়ে যাওয়া পালক, আক্ষেপ বাতাসে ভাষা, হেঁটে চলো সামনে অতীতের নাম নেই, চুপ থাক সে ছেড়ে আসা, বয়ে যাক নদী আর এ গ্রহের আছে যা ভুল, সয়ে যাক পিছু টান বোনা হোক নতুন আঙুল। আজকের দিনটা ভালোই ভালোই কেটে গেলে হয়। নৃসিংহদেব, তুমি একটু দেখো পার্বতী যেন আজকে ভালোই ভালোই এখান থেকে চলে যায়। আমার আর পারোর জীবনটা যেন একটু স্মুথ হয় এবার। বাবা তুমি তুই ঠিক আছিস তো? আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার এই পরিস্থিতি তো তোমাদের জন্য তৈরি হয়েছে বাবা। আমাদের জন্য? হ্যাঁ তোমাদের জন্য, তা নয় তো কি। একটা জোর করে চাপিয়ে দেওয়া বিয়ের দায় আমি নিতে পারবো না, তারপরে তুমি আমাকে পরিস্থিতির দোহাই দিচ্ছ। দোহাই দিচ্ছিলে রে? আমি শুধু ভাবছিলাম যে পার্বতীকে নিয়ে এবার কি করবি। এক সেকেন্ড বাবা, পার্বতীকে নিয়ে কি করব মানে? আমি জানি না কি করব, আমি জানতে চাইও না। ওর সাথে আমার বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, ওকে নিয়ে আমি ভাবছি না আর ভাবতে চাইও না। আশ্চর্য, এই কথাগুলো তুই বলছিস? হ্যাঁ আমি বলছি বাবা। আর তুমি জানো না আমি কেন বলছি? যেভাবে আমাদের বিয়েটা হয়েছিল ওই বিয়ে আমি মানি না, মানতে চাইও না। আর পার্বতী নিজেও জানে ওকে আমি কোনোদিনও স্ত্রীর মর্যাদা দেব না। দেব, আমি ছোটবেলা থেকে পারোকেই ভালোবেসে এসেছি। তুমি তো জানো বাবা, তুমি তো সবকিছু জানো। ওই তো আমার জীবনের সবকিছু, তুমি তো জানো ভালো করে।
আজকে সেই পারোকে আমি বিয়ে করতে চলেছি। আমি খুব খুশি বাবা, আমি খুব খুশি। প্লিজ প্লিজ তুমি আর এই ব্যাপারে কিছু বলো না। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। যা বলার সবই তো তুই বল।